$100 বাই করার পর মাস শেষে যদি আমি $150 কনভার্ট করতে পারি, ওই $50 আমার মাসের হাত খরচের টাকা হবে। সো আপনি যদি এরকম পরিকল্পনা করতে পারেন, এরকম চিন্তাধারা আপনার থেকে থাকে, আপনি মার্কেটের ভেতর থাকতে পারবেন আজীবনে। আপনাকে আমি 4টা কয়েন রিকমেন্ড করছি, আপনি যে কোনো একটি কয়েনের প্রতি $100 রেখে দেন। 1 মাস পর, ঈদের পর আপনি কতটা প্রফিট করতে পারবেন আপনি আমাকে নিজেই বলবেন। দেখা যাক কতটা বেনিফিট আপনাকে দেয় সে সকল কয়েনগুলো, শুধু সময়েই বলে দেবে। তো আজকে আপনাকে একটু বিটিসি মার্কেট কথা বলবো। অ্যান্ড এখানে খুব মেজরিটি গুরুত্বপূর্ণ নেই আমি মনে করি। এর আগেও আপনাকে আমি বলেছি যে ভাইয়া, এই যে জোনটা রয়েছে, আমি যদি এর ফিবোনাচি নর্মালিভাবে দেখি, নর্মালিভাবে যদি আমি দেখি, তাহলে আমরা এখানকার যে মেইন বেস যে পাই এইটা পাই। অ্যান্ড এইটা ভলাটিলিটি মার্কেট করবে এবং এর আগে একদিন আগে প্রায় এরকম আসবার পর আমরা আবার একটা পজিটিভ দেখেছি, দেন এগেইন পজিটিভ দেখেছি। অ্যাজ ইউজুয়ালিভাবে এখানে সাইডওয়েজ মার্কেট বিলং করতেছে, এখানে করবে নর্মালিভাবে, এটা করবে। এখন দেখুন, শর্ট টাইম ফ্রেমে হয়তো বা এই মার্কেট আরও একটু নেগেটিভ হওয়ার পর পজিটিভ হবে, এমনই হবে। একটু নেগেটিভ যাবে, পজিটিভ হবে, নেগেটিভ হবে, পজিটিভ, এমনইভাবেই এইখানে অনেকটা টাইম স্পেন্ড করবে। আর যদি সর্বোচ্চ নেগেটিভনেস আপনি বলতে চান, তাহলে আমি বলবো এই লেভেল আপটাকে, যেখানে আমি বলতে পারি 58K, আপনাকে আমি 56K আর 57K, এরকম 56K আমি ধরতে পারেন আপনি। এরকম লেভেল আপ আমি একটু বড় করে আপনাকে বলতে পারি। যদি এই জোনটা থেকে বের হয়ে মার্কেট নেগেটিভনেস করে, দেন এখানে আসবে। আর এখান থেকে যদি মার্কেট পজিটিভ করে অ্যান্ড, তাহলে আপনাকে যে কয়েনগুলো আমি রিকমেন্ড করছি, যে বাইং সেট আপ আপনি ক্রিয়েট করবেন, সেই বাইং সেট আপে আপনার জন্য একটা ভালো বেনিফিট ক্রিয়েট করবে। এখানে অবশ্যই ভালো বেনিফিটে থাকবে বিটিসি মার্কেট পজিটিভে। হ্যাঁ, এজন্যই কি ভলাটিলিটি করবে না? অবশ্যই ভলাটিলিটি করবে। তো এর জন্য আপনাকে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটি আপনি দেখা প্রয়োজন, ইউএসডিটি ডমিনেন্স। সো এখন আপনাকে আরও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনি যে ভয় থাকতেছে না যে ভাই আমাদের এখানে মার্কেট কেমন কী হবে, নেগেটিভ হবে। দেখুন, ইউএসডিটি ডমিনেন্স যতটা নেগেটিভ হবে, হার্ট মার্কেট ততটা পজিটিভ হবে। তাহলে আপনি দেখুন এখানে মেজরলি একটা রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সে পজিটিভ হইতে অ্যাজ এ আল্ট মার্কেট বা বিটিসি মার্কেট একটু নেগেটিভ হবে, ধরুন 2000 নেগেটিভ হইলো। অ্যান্ড এখান থেকে যদি এই যে র্যালিটা ক্রিয়েট করে, আপনাকে আমি আবারও বলি, এই যে একটা র্যালি ক্রিয়েট করে, এই র্যালিটাই হচ্ছে আপনাকে 1x 2x 3x দেওয়ার কথা আপনাকে বলতেছি।